নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি তৈরি করেছি চুনো মাছের বাটি পোড়া। এই চুনো মাছগুলো কিন্তু আমাদের বাড়ির পাশে একটা খাল আছে, ওই খাল থেকে কিন্তু সকাল সকাল ধরে নিয়ে এসেছি। তো দেখো, আর আমার শ্বশুরমশাই যারা ধরে নিয়ে এসছে তাদের কাছ থেকে কিন্তু কিনে নিয়ে এসছেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইভাবে বাটি পোড়া করলে। যেদিন দুপুরের লাঞ্চে এইরকম বাটি পোড়া থাকবে, সঙ্গে একটু ডাল করে নিলে কিন্তু দুপুরের লাঞ্চটা জাস্ট জমে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো, কেমন বানালাম পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক, যদি ভালো লাগে। আর মাছটাও কিরকম সিদ্ধ হয়েছে দেখো। তাহলে চলো, কিরকম রান্না করলাম দেখা যাক। তো দেখো, এখানে আমি চুনো মাছগুলো নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো, সব রকমের মাছ আছে এখানে, ট্যাংরা মাছ, মোরাল মাছ, পুঁটি মাছ, বাই ট্যাংরা যেটা বলে, ল্যাঠা মাছ, সব রকমের মাছ কিন্তু এখানে আছে। এই মাছগুলোকে আমি এবারে সরিয়ে দেব, দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তো চলো তাহলে একটা মশলা তৈরি করে নেওয়া যাক। তো দেখো, মশলা তৈরি করার জন্য একটা বাটিতে আমি 2 চামচের মতো গোটা জিরে আর দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি শুকনো লঙ্কা। একসঙ্গে এগুলোকে বেটে নেব। এবারে বেটে নিয়ে চলে এসেছি। মাছগুলোর সঙ্গে এই মশলাগুলো ভালো করে কিন্তু মাখিয়ে নেব। সর্ষে দিয়ে সবাই করে থাকেন, সর্ষে না দিয়ে একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। চুনো মাছ কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, কথা বলতে বলতে হলুদ গুঁড়ো আর লবণও দিয়ে দিলাম, স্বাদ মতো কিন্তু লবণ দিয়েছি, আর বেশ পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। তো দেখো, মাখানো হয়ে গেছে। এইভাবে মাখিয়ে আমি কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে মাছের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যাবে আর মশলার ফ্লেভারটাও ঢুকে যাবে। তো দেখো, 10 মিনিটের পরে আমি ফিরে এলাম। একটা টিফিন বক্স নিয়েছি, ছোট টিফিন বক্স, তাতে আমি দিয়ে দিলাম মাছগুলো। এবার উপর থেকে একটু জল দিয়ে দেবো, হালকা অল্প একটু জল দেবো, বেশি কিন্তু দেবো না, যেহেতু মাছগুলো ছোট আছে তাই অল্প জল দেব। আর অল্প একটু উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব, ব্যাস আর কিছু না। এবারে ঢাকা দিয়ে আমি উনানের আঁচটা করে নিয়েছি দেখো আগে থেকে। সেই উনানের আঁচগুলো চারিদিক থেকে একটু উনানের মাঝখানে জায়গা করে নিয়েছি। জায়গা করে নিয়ে সাবধানে উনানের আঁচে টিফিন বক্সটা বসিয়ে দেব। আপনারা কিন্তু জলেও ভাপিয়ে নিতে পারেন। আর গ্যাসে যদি বসান আপনারা, তাহলে 10 মিনিট একদম লো ফ্লেমে বসিয়ে দিতে পারেন, স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিতে পারেন। আর ভাপালেও 10 মিনিট কিন্তু ভাপিয়ে নিতে পারেন। আমি উনানের আঁচে বসিয়েছি, তাই 15 মিনিট আমি এটাকে বসিয়ে রাখবো আঁচে। তো দেখো, 15 মিনিট পরে কিন্তু আমি ফিরে এসেছি। ভেতরে টকবক করে কিন্তু ফুটছে এখনো, আর সেন্ট কিন্তু অসম্ভব সুন্দর স্মেল বেরোচ্ছে। তো দেখো, সাবধান সহকারে আমি টিফিন কৌটোটাকে তুলে নিচ্ছি। প্রচণ্ড গরম, এখন কিন্তু আমি দেখাতে পারবো না, একটু ঠান্ডা হলে আমি দেখাবো। তো দেখো, ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করার পরে আমি দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো অসম্ভব সুন্দর হয়েছে, স্মেলটাও দারুণ বেরোচ্ছে। এইটা দিয়েই ভাত খেয়ে নেওয়া হবে, ডালও লাগবে না। অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা, একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর বানানোর পরে যদি কেউ বানান, তাহলে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই পর্যায়ে এসেও যদি লাইক দিতে ভুলে গেছেন, তাহলে অনুরোধ করব একটা
লাইক দিয়ে দেওয়ার। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে বন্ধুর সঙ্গে একটা হলেও শেয়ার করে নেওয়ার। আর প্রত্যেক দিনের ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ক্ষুদ্র চ্যানেলের পাশে থাকার। তো চলো আজকে এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।